বিভিন্ন মসজিদ থেকে খতিব সাহেবদের নেতৃত্বে মিছিল আসছে, স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে আজকের মোহাম্মদপুর। ইনশাআল্লাহ আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই নবীজির ইজ্জত রক্ষায় আমরা জান দিতে পারি, নবীজির সম্মানকে কোনোভাবেই আমরা ক্ষুণ্ণ হতে দেব না। আমাদের সামনে বক্তব্য রাখছেন বর্তমান প্রজন্মের আপসহীন সংগ্রামী রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বারবার যারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা মামুনুল হক। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মুহাম্মদপুর কর্তৃক আয়োজিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়ার শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক আশিকে রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় উম্মতগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের একটা জায়গা রয়েছে যেটার ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারি না। ন্যূনতম আমরা সেখানে কোনো নেগোশিয়েট পর্যন্ত করতে সম্মত নই। আপনারা দেখেছেন যে ভারতের মুম্বাই অভিমুখে লক্ষ লক্ষ মুসলমানদের যে অবিসংবাদিত লং মার্চ হয়েছে, সেই লং মার্চে উপস্থিত আল্লাহ নবীর প্রিয় উম্মতেরা তারা যেই ঈমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আল্লাহ নবীর জন্য তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করার শপথ গ্রহণ করেছেন, আজ সারা পৃথিবীর মুসলমানদেরকে অনুপ্রাণিত করেছে। কারো কারো বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এভাবে দুদিন পর পর নবীর কটূক্তি করা হয়, তোমরা প্রতিবাদ করো, আবারও যদি কটূক্তি করা হয় আবারও প্রতিবাদ করবে, তবে কাজকর্ম কিভাবে চলবে তোমাদের? তোমরা যদি এভাবেই দুই দিন পর পর তোমাদের প্রতিবাদ করতেই হয়, তাহলে তোমাদের জীবন জীবিকা, জীবনের অন্যান্য কাজ তোমাদের কিভাবে চলবে? নবীর প্রিয় উম্মত, আল্লাহ নবীর করে উৎসর্গিত প্রাণ একজন সাধারণ মুসলমান, অশিক্ষিত একজন মুসলমান মিডিয়াকে পরিষ্কার জবাব দিয়েছেন যে আমরা আল্লাহ নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। নবীর উপর আক্রমণ করা হয়, যখন আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, যখন আমার নবীকে কটূক্তি করা হয়, তখন আমার জীবন জীবিকা নিয়ে চিন্তা করার ফুরসত থাকে না। আমি কিভাবে ভাববো, কিভাবে আমার জীবিকা উপার্জন করব, কিভাবে আমি খাবো, কিভাবে আমি বসবাস করব, আমার সামনে আর কোনো প্রশ্নই তখন থাকে না। আমার জীবনের মরণের সামনে তখন একটাই প্রশ্ন থাকে, হয় আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করব, না হয় আমার এই জীবনের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের এই সমস্ত প্রান্ত হতে সোনার মদিনায় সালাম পাঠিয়ে স্পষ্ট ভাষায় আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে না যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা গোটা উম্মতে মুহাম্মাদিয়া বিদ্রোহ ঘোষণা করব। সেই বিদ্রোহের সূচনা হবে সোনার এই সবুজ বাংলার মাটি থেকে। আমরা
ভাষায় বলে দিতে চাই, পার্শ্ববর্তী ভারত, এই ভারতে বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা একের পর এক এই ধরনের নবীজিকে নিয়ে কটূক্তির ঘটনা দেখতে পাচ্ছি। নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামগিরির এই ঘটনা, মহারাষ্ট্রের এই ঘটনা, সবগুলো ঘটনা চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দিচ্ছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি হল ইসলাম এবং মুসলমানদেরকে উস্কানি দিয়ে এক নতুন যুদ্ধের পায়তারা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যদি তোমরা আমাদেরকে এভাবেই আমাদের নবীকে যদি কটূক্তি করতে থাকো, আমাদের পবিত্র ধর্মের উপর যদি উপর্যুপরি আঘাত করতে থাকো, তাহলে এটা আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের তামামা হিসেবে গ্রহণ করব। যদি প্রয়োজন হয় আমরা আমাদের জীবনের পরোয়া করব না, আমাদের সন্তানদের পরোয়া করব না, আমাদের সন্তানদেরকে ইয়তীম করতে হলে ইয়তীম করব। আমার স্ত্রীরা, আমাদের স্ত্রীগণ বিধবা হলে বিধবা হবে, যা করতে হয় তাই করব। আল্লাহ নবীর রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দেব, যুদ্ধ করতে হলে যুদ্ধ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ সরকারকে বার্তা দিতে চাই, বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই। আমার দেশের পার্শ্ববর্তী দেশ হিসেবে যখন ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, পৃথিবীর অন্য যে কোনো মুসলিম রাষ্ট্রের চেয়ে আমার দেশের দায়িত্ব এবং কর্তব্য অতিরিক্ত এসে দাঁড়ায়। 1992 সালে যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, সারা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান শুধু প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে ক্ষান্ত হয় নাই। অবিসংবাদিত মহান নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ঐতিহাসিক সংঘর্ষের মধ্য দিয়ে বিশ্ব জনমতকে ভারতের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। সেই ধারায় আজও আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে। আপনারা ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, তাকে সতর্ক করুন, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তিকারী এবং তার দোসর বিদেশ রানেকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। যদি বাংলাদেশ সরকার ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের ব্যর্থতা হিসেবে এটা প্রমাণিত হবে আমাদের কাছে। ভারত রাষ্ট্র এবং সরকার যদি এই ধরনের জঘন্য কার্যকলাপ থেকে বিরত না থাকে, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালাগালি করবে, আমাদের কলিজায় আঘাত করবে, আমাদের হৃদয় মনকে ক্ষতবিক্ষত করবে, আর আমার দেশ থেকে টনকে টন ইলিশ রপ্তানি করা হবে। এই তামাশা দেখার জন্য বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত নয়। প্রয়োজনে ওদের সঙ্গে বাণিজ্য সকল লেনদেন বন্ধ করে দিন। রপ্তানির প্রয়োজন নাই, আমদানিরও প্রয়োজন নাই। আমরা প্রয়োজনে পেটে বাঁধর বাঁধব, ইজ্জতের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা পরিষ্কার ভাষায় বলছি, ভারতের এই রাষ্ট্রদূতকে যদি তলব করে বাংলাদেশ যদি কঠোর পদক্ষেপ নেয়, সারা পৃথিবীর সামনে, উম্মতে মুসলিমের সামনে বাংলাদেশের ভাব মর্যাদা উন্নত হবে। সারা দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো একযোগে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যদি ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, ঝুলি দিয়ে মুসলমানদের একবারে সামনে অনেক খেলেছে,
অনেক তামাশা করেছে। আমার বাংলাদেশের মানুষের ভারত চিনিমিনি খেলেছে। আমাদের নবীর ইজ্জতের উপর আঘাত করে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশে এই কিছুদিন পর পর বাংলাদেশেও দেখা যায় আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়। আলহামদুলিল্লাহ, কিছু গুস্তাখের রাসূলকে, নবীর বিরুদ্ধে কুৎসা রটনাকারীদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার পর আমাদের এই মাটি এখন অনেকটাই নিরাপদ। এদেশে আর কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছে না। আমরা বলতে চাই, যদি ভারতে এই ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের এই ধারা ভারতে ইনশাআল্লাহ চলবে। নবীর দুশমনদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে খতম করতে হবে। যারা পারো খতম করে দাও। নবীর দুশমনদের পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার নাই। কারণ যারা আল্লাহর নবীর দুশমন, তারা শুধু নবীর দুশমন নয়, তারা মানবতার দুশমন, ওরা বিশ্ব সভ্যতার দুশমন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো বিশ্ব মানবতার জন্য রহমত। কাজেই রহমতের বিরুদ্ধে কটূক্তি করা এই মানবতার মুখ্য প্রতীক। বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করা অর্থ হলো সারা দুনিয়ার বিশ্ব মানবতার প্রতি ধিক্কার প্রদর্শন করা। কাজেই বিশ্ব মানবতার বিরুদ্ধে ধিক্কার প্রদর্শনকারী কোন গুস্তাখ, কোন বেয়াদব, কোন অমানুষ, কোন জানোয়ারের এই পৃথিবীতে বেঁচে থাকবার কোন অধিকার নেই। আমরা গাজী মুসলিম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে ভারতের সেই সকল সিংহ শাসনদেরকে সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের আদর্শ অনুসরণ করার জন্য পরবর্তী প্রজন্মকে আমরা আহ্বান জানাই। যারা নবীর উপর গুস্তাখি করবে, বেয়াদবি করবে, কটূক্তি করবে, তাদের পাওনা যেন তৎক্ষণাৎ বুঝিয়ে দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা জেগে আছি, কথা বলেন, আমরা সজাগ আছি। আমরা শুধু প্রতিবাদ করলাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকের বাংলাদেশের সারা দেশব্যাপী ধর্মপ্রাণ নবীর আশেক উম্মতের এই শান্তিপ্রিয় ভাষা বুঝে যথাযথ পদক্ষেপ নেয় তাহলে ভালো কথা। আর যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আগুন আরো বহুগুণ জ্বলে উঠবে। আমরা মাথায় কাপড় আমরা ভারতের দিকে মার্চ করব। নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো। পক্ষ থেকে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে, বিক্ষোভ মিছিল হবে। এখানেই নয়, শেষ নয়, আগামী সোমবার দিন, আগামী সোমবার 30শে মার্চ, 30শে সেপ্টেম্বর ঐতিহাসিক বাইতুল মুকাররম উত্তর গেট থেকে বিকাল 3টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। হেফাজত ডাক দিয়েছে। হেফাজত 2013 সালে রক্ত দিয়েছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য। 2021 সালে রক্ত দিয়েছিল নবীর দুশমন নরেন্দ্র মোদীকে রুখে দেওয়ার জন্য। আবার হেফাজত মাঠে নামবে। ইজ্জতের হেফাজতের জন্য 13 সালে শত প্রাণ রক্ত দিয়েছিল। প্রয়োজনে আমরা সহস্র লক্ষ প্রাণের রক্ত প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।